আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা অনেকগুলো পর্ব কমপ্লিট করে ফেলেছি। যারা এখনো ভিডিওগুলো দেখেন নাই, ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। আজকে আমি কথা বলবো ভিজুয়াল ইফেক্টস নিয়ে। তো ক্যামটাসিয়া 9 এর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভিজুয়াল ইফেক্টস এর কাজ। আজকে আমরা দেখব ভিজুয়াল ইফেক্টস এর কাজ। ভিজুয়াল ইফেক্টে যদি আমি ক্লিক করি, তাহলে ভিজুয়াল ইফেক্টের মধ্যে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ড্রপ শ্যাডো, এরপর রয়েছে বর্ডার, এরপর রয়েছে কালারাইজ, কালার অ্যাডজাস্টমেন্ট, রিমুভ এ কালার, ক্লিপ স্পিড, ইন্টারেক্টিভ, হটস্পট। মূলত যে কাজগুলো আমাদের বেশি দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি অলরেডি রিমুভ এ ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটি অলরেডি আমি দেখিয়েছি। তো আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারেন। তো আজকে গ্রিন স্ক্রিন নিয়ে কাজ করব না, এই জন্য আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আর আপনাদের কাজের সুবিধার্থে আমি এখানে টাইমলাইনে সবগুলো ফাইল নিয়ে এসেছি, যাতে ভিডিওটা লং না হয়। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমি অনেক সহজে এবং শর্টকাটে দেখানোর চেষ্টা করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব ড্রপ শ্যাডোর কাজ। ড্রপ শ্যাডো কিভাবে কাজ করে। ড্রপ শ্যাডো হচ্ছে যে কোনো ফাইলে আপনি শ্যাডো অ্যাড করতে পারেন। আমি এই ইমেজটির উপরে ড্রপ শ্যাডো অ্যাড করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে ড্র্যাগ করে এনে এই ছবিটির উপরে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন ছবির ব্যাকগ্রাউন্ডে হালকা শ্যাডো অলরেডি অ্যাড হয়েছে। আমি এখান থেকে শো ইফেক্টে যদি ক্লিক করি, তাহলে আমি ইফেক্টটি দেখতে পারবো এবং ইফেক্টটির আন্ডারে রাইট সাইডে কিছু অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা শ্যাডো কোথায় দিতে চাই সেটি আমরা দিয়ে দিতে পারবো। আমি এটাকে বড় করে দিই, তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে। তো আমি ছবির উপরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু নিচে দেখতে পারবেন ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডো আমি কোথায় দিতে চাই, দেখতে পাচ্ছেন এখানে অ্যাঙ্গেল রয়েছে। আমি যে কর্নারের দিকে দিতে চাই সেই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এবং অফসেট থেকে আমি যদি বাড়িয়ে দিয়ে, দেখতে পাচ্ছেন শ্যাডোটি অনেক দূরে চলে যাচ্ছে। তো এভাবে আপনি কাস্টমাইজ করে দেখবেন কোথায় দিলে ভালো লাগে, সেভাবে আপনারা কাজ করবেন। এরপর রয়েছে অপাসিটি। শ্যাডোর অপাসিটি আপনি বাড়াতে কমাতে পারবেন। এরপর রয়েছে ব্লার। আপনি যদি ব্লারটি বাড়িয়ে দেন, তাহলে শ্যাডো ব্লার হবে। দেখতে পাচ্ছেন শ্যাডো ব্লার হচ্ছে। আপনি চাইলে শ্যাডোর কালারও চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন এখান থেকে এই বক্সের ভিতরে যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে আমি যে কোনো একটি কালার সিলেক্ট করে দিতে পারি। শ্যাডো কালার দেখতে পাচ্ছেন আমি রেড কালারটি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন ছবির আন্ডারে শ্যাডোটি লাল দেখা যাচ্ছে। তো আপনি চাইলে যে কোনো শ্যাডো কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো এই হচ্ছে মূলত শ্যাডো ইফেক্টের কাজ। তো এরপর রয়েছে বর্ডার। আচ্ছা, আমি টেক্সটের উপরে শ্যাডো অ্যাড করে দেখাই। তো আমি ছবিটাকে ছোট করে দিই। আমি এই টেক্সটের উপরে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখান থেকে আমি টেক্সটের উপরে শ্যাডোটা এনে ছেড়ে দিলাম। সো একইভাবে এখান থেকে কমিয়ে বাড়িয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে আপনি শ্যাডোর কালার সিলেক্ট করে দিতে পারবেন। একই নিয়ম, আপনি যেভাবে ভালো হয় সেভাবে কাজ করতে পারেন। তো শ্যাডো আপনি যে কোনো কিছুরই উপরে দিতে পারেন। আপনি চাইলে লোগোর উপরে দিতে পারেন। তো এ হচ্ছে শ্যাডো ইফেক্ট। এরপর হচ্ছে বর্ডার। বর্ডার মূলত আমরা কোথায় ব্যবহার করব। আপনি যে কোনো কিছুর উপরেই বর্ডার ব্যবহার করতে পারেন। আমি যদি এই টেক্সটের উপরে বর্ডার ব্যবহার করতে চাই, তাহলে এখানে ড্র্যাগ করে এনে টেক্সটের উপরে ছেড়ে দেব এবং এখান থেকে আমি যদি বর্ডারে চলে যাই, বর্ডার থেকে আমি যে কোনো একটি কালার সিলেক্ট করে দিতে পারি। আমি ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। এখান থেকে বর্ডারের থিকনেসটা যদি আমি বাড়িয়ে দেই, তাহলে দেখতে পাচ্ছেন টেক্সটের বর্ডারটা অনেক মোটা হয়ে যাচ্ছে। দেখুন টেক্সটে কিন্তু অলরেডি বর্ডার অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে লোগোতে বর্ডার ব্যবহার করতে পারেন। এখান থেকে ড্র্যাগ করে এনে লোগোর উপরে যদি ছেড়ে দেন এবং রাইট সাইডে বর্ডারের আন্ডারে থিকনেসটা আপনি যদি বড় করে দেন, তাহলে বর্ডার ক্রিয়েট হবে। তো এখান থেকে বর্ডারের কালার আপনি চেঞ্জ করে দিতে পারবেন। সবগুলো নিয়মই সেম প্রায়। আশা করি বুঝতে পেরেছেন। আপনি এভাবে ট্রাই করবেন প্রতিদিন, তাহলে আপনি এই ক্যামটাসিয়া 9 এর উপরে যে
আমি টিউটোরিয়াল দিয়েছি, এই ভিডিওগুলো যদি দেখে দেখে প্র্যাকটিস করবেন তাহলে আপনি ক্যামটাসিয়া 9 এর উপর আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তো এই হচ্ছে বর্ডার এইভাবে ব্যবহার করতে হয়। এরপর রয়েছে কালারাইজ মূলত আমরা কিসে ব্যবহার করব? কালারাইজ আমরা মূলত করব আমাদের ভিডিও ফুটেজে মূলত কালারাইজ করতে হয়। আপনি চাইলে আপনার পিকচার, ইমেজ, লোগো এগুলোতে করতে পারেন, বাট মূলত ভিডিও ফুটেজের জন্য কালারটা ব্যবহার করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ওয়াজের ভিডিওতে কালার অ্যাড করব। সো এই জন্য এখান থেকে আমি কালারাইজ এটাকে ড্র্যাগ করে আমি ফুটেজের উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর রাইট সাইডে দেখতে পাচ্ছেন, আপনার যদি এই অবস্থায় থাকে তাহলে এখানে প্রপার্টিজে ক্লিক করলে আপনি এর প্রপার্টিজটা দেখতে পারবেন। এখন এখান থেকে কালারের থেকে দেখতে পাচ্ছেন এই গ্রিন কালারটি এখানে পর্যাপ্ত পরিমাণে হয়ে গেছে, এজন্য আপনি এখান থেকে গ্রিনটাকে কমিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন একদম কমিয়ে দিলে কিন্তু ডিফল্ট থাকবে। আপনি যে কালার মূলত ব্যবহার করতে চান সেই কালারটি এখানে দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আমি গ্রিনটাকে একটু বাড়িয়ে দেই, এবং আমি যদি এখান থেকে ইয়েলো কালার দেই তাহলে ইয়েলো কালার একটু বাড়িয়ে দেব। আমি যদি রেড কালার দেই তাহলে রেড কালার একটু বাড়িয়ে দিতে পারি। আপনি যে কোনো কালারই এখানে ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে কালার। এরপর হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্টও আমরা ঠিক একই নিয়মে ভিডিওতে ব্যবহার করব। তো আমি এখান থেকে ড্র্যাগ করে এনে ফুটেজের উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো এই জন্য কী করতে হবে? তো প্রথমে এটাকে আমাদের রিমুভ করতে হবে, ডিফল্টে নিয়ে আসতে হবে। তো ডিফল্টে নিয়ে আসার জন্য দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এগুলাকে আমাদের 0 করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিবোর্ড থেকে 0 প্রেস করলাম, সবগুলো আমাদের 0 করে দিতে হবে। 3টা অপশনই 0 করে দেওয়ার পর এখানে ফাঁকা জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডিফল্ট যে কালার সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখন আপনি কি করবেন? এখন দেখুন ব্রাইটনেস আছে। তো আপনার ভিডিওতে যদি পর্যাপ্ত লাইট না থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ব্রাইটটা একটু বাড়িয়ে দিতে পারেন এবং কন্ট্রাস্টটা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। আপনার ভিডিওর লাইটের উপরে ডিপেন্ড করে এই কাজগুলো করা। এবং স্যাচুরেশনটা যদি বাড়িয়ে দেন তাহলে ফুটেজটা একটু ওয়ার্ম কালার হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখন আমাদের কালার অ্যাডজাস্টমেন্ট করা শেষ। দেখুন অনেক সুন্দর কালার কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট আমরা করে ফেললাম খুব সহজেই। তো এ হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট। রিমুভ এ কালার, এখান থেকে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। অলরেডি আমি একটি ভিডিও মেক করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। এরপর হচ্ছে ক্লিপ স্পিড নিয়েও আমি আলোচনা করেছিলাম। ক্যামটাসিয়া 9 এর যে বেসিক ফুল টিউটোরিয়ালটি আমি প্রথমে তৈরি করেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম, তারপরেও আজকে আবার দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে মূলত আপনি স্পিড বাড়াতে পারবেন। তো যারা টিকটকে ভিডিও বানান তারা অনেক সময় স্পিড বাড়ানো কমানোর প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনি এটাকে বাড়িয়ে দিতে পারেন। সিম্পল একটি কাজ, ড্র্যাগ করে আপনি এই ফুটেজের উপরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এখান থেকে ইফেক্টটি অ্যাড হবে। এখান থেকে সেই ইফেক্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে ক্লিপ স্পিডের অপশনটি আপনি দেখতে পারবেন। এবং রাইট সাইড থেকে কর্নার থেকে এখানে যদি মাউস পয়েন্টার নেন তাহলে দেখতে পারবেন অ্যারো চিহ্নের মতো। তো এইভাবে ধরে যদি আপনি বাড়িয়ে দেন তাহলে স্পিড বেড়ে যাবে। আমি যদি প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন। তো এখন যদি আপনি এটাকে স্লো মোশন করতে চান তাহলে সেই ক্ষেত্রে এটাকে যত বড় করবেন তত স্লো হবে। আমি যদি এখন প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এ হচ্ছে মূলত ক্লিপ স্পিডের কাজ। ওকে, তো আমি আরও একটি কাজ আপনাদেরকে দেখিয়ে দেই কালারাইজের। তো আমরা মূলত ভিজুয়াল এফেক্টের মধ্যে গ্রিন স্ক্রিন এবং কালারটাকে আমরা বেশি ব্যবহার করে থাকি। তো এখান থেকে আমি একটা ন্যাচারাল সিনারির একটা ভিডিও ফুটেজ নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এটাকে একটু কালারাইজ করব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গাছপালার সিনারি। তো এটা অবশ্যই সবুজ কালারের হয়ে থাকে। তো এই জন্য এখানে আরও একটু যদি সবুজ ইফেক্ট আপনি ব্যবহার করেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে।
তো এখান থেকে কালারাইজটা আমি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম এবং এখান থেকে আমরা কমিয়ে দেওয়ার পর এখান থেকে একটু গ্রিনটাকে একটু হালকা বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর এখন আমরা কালার অ্যাডজাস্টমেন্ট করব। তো এর জন্য এইটাকে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম এবং আসার পর এখান থেকে সবগুলোকে আমি 0 করে দিলাম। 0 করে দেওয়ার পর এখানে আমি ফাঁকা জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্যাচুরেশনটা যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে পারবেন প্রকৃতির সিনারিটা আরও বেশি ফুটে উঠেছে। দেখতে পাচ্ছেন অনেক চমৎকার দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে কালার দেওয়ার পরের অবস্থা। আর আমি যদি কালার দেওয়ার আগের অবস্থা প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন। আমি এখন কালারটা কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এ হচ্ছে কালার দেওয়ার আগের অবস্থা। তো এরপরে রয়েছে ইন্টারেক্টিভ হটস্পট। তো এটা অ্যাডভান্স লেভেলের একটা কাজ। এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও তৈরি করব, অবশ্যই আপনারা দেখবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল সাবস্ক্রাইব টু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।